গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে শুক্রবার 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। যদিও বা আমাদের সেলিব্রেশনের কোনো সেরকম ব্যাপার নেই, আমাদের মনে হয় প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন্স ডে। আমাদের দেখেই হয়তো তোমরা বুঝতে পারো, এই বলছি আমাদের দেখেই বোধহয় সবাই বুঝতে পারে না যে আমাদের প্রত্যেক দিন ভ্যালেন্টাইন্স ডে। ঘুরছি, হ্যাঁ একদম খুব ভালো ভালো একদম দুটো একটা কাপল যাদের মধ্যে কোনো রাগ নেই, ঝগড়া নেই, অশান্তি নেই, কিচ্ছু নেই, শুধু না একটা মানে খুব ভালো কাপল যাদের মধ্যে কোনো ঝগড়া রাগ অশান্তি কিচ্ছু নেই, কোনো দিন কিচ্ছু হয় না আমাদের। তো চলো যাই এখন নিচে, মানে নিচে চলে এসেছি অলরেডি, এখন যাচ্ছি একটু মাছের দোকান। হ্যাঁ কোনটা? না আমাদের কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয় না। তো যাই হোক, চলো এখন একটু মাছের দোকান যাব আজকে। আমিও বেরোলাম ভিডিও বানাবো বলে, তা নইলে আমার না বেরোলেও চলে, দেশপ্রিয় কিনে নিয়ে যাই বেশিরভাগ দিন, কিন্তু হ্যাঁ আজকে আমিও বেরোলাম। এখানে চারিপাশে প্রচুর মানে দোকান, কিন্তু দুর্ভাগ্য এতটাই যে মাছের দোকানটা নেই কোথাও সেই অর্থে ভালো। যদিও বা বাড়ির কাছে একটা আছে, কিন্তু সব দিন ভালো মাছ পাওয়া যায় না সেখানে। চলো আর কি গো, এত দোকান, ঠিক আছে এই এত মাছের দোকান ঘুরে এত বাজার চষে ফেলে এই মাছের দোকানটা কেন তুমি আবিষ্কার করতে পারো বলো? তাহলে দেখো, একদিন বেরিয়েছিলাম তোমার সাথে, তার মধ্যে কেমন দেখে গেছি, ইলিশও পাওয়া যায়? ও আচ্ছা, মানে আজকেও আছে ইলিশ? ওরে বাবা, ইলিশ কত করে এখন? ও আচ্ছা আচ্ছা, বাবা ওই দেখো ইলিশ বার করছে ওখান থেকে। ও কত করে, মানে এগুলো ওয়েটটাও মোটামুটি কত হবে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখানে আবার মানে চেম্বারের মতো করা আছে, এখানে শোল শিঙি সব করা আছে। তো অনেক বড় বড়। এগুলি কি বাংলাদেশ থেকে একদম? আচ্ছা, ও আচ্ছা, এটা অনেক বড়। আর সবচেয়ে বড় ব্যাপার, বাংলায় কথা বলছে দাদা, বাংলায় কথা বলছে। আর এখানে একটা কিং সাইজের, জাস্ট কিং সাইজের কাতলা মাছ, এটা বোধহয় 5-6 কেজি হবে না, বিশাল বড় একটা। আর কি মাছ নেই এখানে? এইটা কি মাছ? এটা রূপচাঁদা, চিংড়ি আছে, অনেক আছে। মানে এখানে ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে এত রকমের মাছ, তাও বাড়ির কাছে এক্সপেক্টই করিনি আমরা, তাই না বলো? সিরিয়াসলি। তো মাছ পেয়ে ভীষণ খুশি আমরা। পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছটা রিজনেবল। আর সবচেয়ে বড় ব্যাপার, মানে আমরা মানে আমাদের যতটা প্রয়োজন ততটা অনুযায়ী পাবদা মাছটা আমাদের জন্য সুবিধে হলো নিতে। তাছাড়াও অনেক রকমের মাছ ছিল। আর আমরা তো পাবদার ভেটকি নিয়েছি, তাছাড়াও প্রচুর মাছ ছিল, কিন্তু ওগুলো এতটাই বড় যে আমরা অত বড় নিয়ে কোনো লাভ নেই। কারণ আমরা এখন ফ্রিজে মাছ রেখে সেইভাবে খাচ্ছি না, কারণ দাদাকে তো দিতে পারবো না, শুধুমাত্র আহিকেও দেবো না, তাহলে শুধু দেশপ্রিয় আর আমার জন্য অত বড় বড় মাছ নিয়ে কি করব। তো ওর জন্য মোটামুটি ওই সাইজের মধ্যে ভেটকিটা আর পাবদাটা পাওয়া গেছে। বহুদিন পর মাছ খাচ্ছি, তো একটা আলাদা এক্সাইটমেন্ট, কারণ আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি, সেটা তোমরা হয়তো মানে জানো। আর দেশপ্রিয় আমার পাল্লাই পড়ে এতটা মাছ খেতে শিখেছে, তা নইলে ও একটু মাংস ডিম এগুলোই বেশি পছন্দ করে, আর আমি মাছ বেশি পছন্দ করি। এখানে এরকম মাছের এত বড় ইয়ে আছে, এটা মানে জানা ছিল। দেখো আগের দিন একবার জাস্ট বেরিয়েছিলাম, তাতেই আমি কেমন একদম স্ক্যান করে চলে এসেছি। হ্যাঁ, কারণ তুমি হচ্ছে সহ্য মানে সেই মাছের গন্ধে যখন বেড়ালরা চলে যায় লাইক দ্যাট। একটুখানি বেরোলাম, আসলে একটু ফুল নিতে যাচ্ছি, আর বিশেষ করে একটু গোলাপ ফুলও নেব, কারণ আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। মানে ফুল দেওয়াটা অনিশাকে খুব একটা ম্যাটার করে না, বাট মানে দিলে একটু ভালো লাগে আর কি, ও ফুল খুব ভালোবাসে। এনিওয়েজ তাই একটুখানি যাচ্ছি, তবে এসে আমাকে আবার লগ ইন করতে হবে।
This one, both. ফুল নেওয়া হয়ে গেল, ঠাকুরের জন্য ফুল নিলাম আর গণেশের জন্য দুটো ডিফারেন্ট কালারের গোলাপ নিলাম। তো যাই হোক, এটা নিয়ে তাড়াতাড়ি এখন বাড়ি পৌঁছে। ভ্যালেন্টাইন্স ডের দিন গোলাপ দেওয়াটা হয়তো ম্যাটার করে না খুব একটা, হ্যাঁ এভরিডেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, বাট দিলে অ্যাকচুয়ালি ভালো লাগে। অ্যাকচুয়ালি ওর গোলাপ ফুলের প্রতি একটা ক্রেজ রয়েছে, বিশেষ করে এখানকার গোলাপে একটুখানি স্মেল আছে, খুব ভালো সুন্দর। তো যাই হোক, আমি বাড়ি যাই আগে। গণেশা রান্নাঘরে কাজ করছে এখন। এই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এরকম মানে অবাক হয়ে গেছে না? হ্যাঁ, দুটো ডিফারেন্ট কালারের গোলাপ। হ্যাঁ, স্মেল আছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, কি সুন্দর গো গোলাপগুলো। ইয়েস, এখানকার গোলাপগুলো সত্যিই সুন্দর খুব। যাই হোক, আমাকে এখনো পর্যন্ত এখানে এসে অনেক গোলাপ, হ্যাঁ কারণ এখানকার গোলাপ খুবই ভালো, সেই জন্য দিচ্ছি। তো মানে কি বলবো, প্রত্যেকটাই খুব সুন্দর। বলো, আগের দিন যেগুলো দিয়েছিলে ইয়েলো, অনেক কালার ছিল, ইয়েলো ছিল, পিঙ্ক ছিল, ওটাও খুব সুন্দর আমার বার্থডের দিন। তারপর রোজ ডের দিন দিলে যেটা, ওটাও সুন্দর ছিল। আর এগুলো তো কি সুন্দর গোলাপ। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানে সত্যি ফ্লাওয়ার ভাস তো নেই এখানে কেনা, মানে শিপিং যারা করে তাদের এসব থাকাটা খুবই মানে সমস্যার ব্যাপার। তো নেই যেহেতু, সেহেতু মানে রাখতে পারছি না সুন্দর করে। তবুও আমি ওই কাঁচের যে কাঁচের কাঁটাটা সেগুলোর মধ্যে আমি এগুলোকে রেখে দিচ্ছি, যে 4-5 দিন 7 দিন থাকছে। এটাও রেখে দাও। আর আপাতত আমি যাই, টাটা, কাজকর্ম করি অফিসের। হ্যাঁ, টাইম হয়ে গেল। দেশপ্রিয় যে ফুল দুটো এনে দিয়েছে, সেটাকে এরকম একটা কাচের ওই কন্টেনার ছিল, তার মধ্যে রেখে রান্নার জায়গার পাশে রেখেছি। যতবার দেখবো সারাদিনে, ততবার আজকে দিনের কথা বেশি বেশি করে মনে পড়বে। জিনিসপত্র নিয়ে এলেই তো হবে না, সেগুলো তো ঠিকঠাক মতো রান্না করতে হবে। এক গাদা মাছ হয়েছিল, মানে এক গাদা মানে ওই হলো আর কি, যেটুকুই হোক 2 রকমের মাছ টাছ ছিল। তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করা। আর কি বলতো, যেহেতু দেখবে একা মানে 2-1 জনের বাড়িতে জায়গাপত্র নোংরা হলেও কম হয়, মানে একটু টাইম লাগে। আর যখন আমরা 4-5 জন একসাথে থাকি, তো বেশি বেশি যখন জিনিস হয়, তো সেহেতু বেশি বেশি নোংরা হয়। তো সেগুলোকে সব আগে রান্নার জায়গাটাকে ঠিকঠাক মতো ক্লিন করে নিয়ে, কারণ আমরা সকালেই বেরিয়ে গেছিলাম বাজারে, তো ওর জন্য সেগুলো আর করতে পারিনি। আর মায়ের শরীরটা আজকে খারাপ, অন্যদিন হলে হয়তো মা করে রাখতো, মানে যতটা মা পারতো, কিন্তু আজকে মা পারেনি, মায়ের ঠান্ডা লেগেছে মায়ের। তো ওর জন্য আমি আবার বাজার থেকে এলাম, মাছ ফাছ ধুলাম, ফ্রেশ হলাম, তারপর আমার রান্নার জায়গাটাকে একটু ঠিকঠাক করে দিলাম। মানে অগোছালো হয়েছিল আর কি, নোংরা মানে অন্য কিছু না, এদিককার জিনিস ওদিকে, ওদিকে জিনিস ওদিকে একটু হয়ে গেছিলো। তো সেগুলোকে সব ঠিকঠাক করলাম। আর তারপর আস্তে আস্তে কিছুটা রান্না এগিয়েছি। আর ভেটকি মাছ যেটা এনেছি, সেটা বানানোর জন্য টক দই দরকার। তো সেই টক দইটা নানা নেই, তো ওটা আনতে দেওয়া হয়েছে, ওটা নিয়ে আসলে ওটা রান্না করবো। তাছাড়া কী কী রান্না করেছি দেখাচ্ছি। প্রথমেই মা যেহেতু নিরামিষ খাই, তো মায়ের রান্নাটা আগে আমি করে নিয়েছিলাম পুরো চারিদিকে মাছ ফাছ হওয়ার আগে। তো এখানে হয়েছে বিউলির ডাল, যেটা মা খেতে খুব ভালোবাসে। মা বললো বিউলির ডাল করো, বিউলির ডাল খাবো, ওর জন্য বিউলির ডাল হয়েছে। আর এদিকে হয়েছে ফুলকপি আলু দিয়ে একটু ভাজা ভাজা করে পোস্ত। আর আমাদের এদিকে হয়েছে, যদিও এখনো ঠিকঠাক মতো ইয়ে করা হয়নি, রান্না হয়নি। এখানে হয়েছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল, যেটাতে খুবই কম মশলা থাকে, একদমই থাকে না বললেই চলে। ওই নুন হলুদ, মিষ্টি নয়, নুন হলুদ। পাবদা মাছটা একদমই হালকাভাবে করেছি, যাতে মানে খুবই কম মশলা দিতে হয় ওর জন্য। যদিও বা তেলটা অন্যদিনে আমি দাদার রান্নাটা একদমই আলাদা করে করি, তো মানে সেই 1 চামচ তেল দিয়েই করি। কিন্তু আজকে পাবদা মাছটা আমি মানে অনেকটা লেট হয়ে গেছিলো, দাদাকে খেতে দেওয়ারও সময় হয়ে গেছে, তো ওর জন্য একটু বেশি তেল দিয়ে ভেজেছি জাস্ট। কিন্তু ঝোলটা আলাদা করেই বানিয়েছি দাদার জন্য, কারণ দাদাকে এটা মানে মানে মাছটা হয়তো ভেজে গেছে। পাবদা মাছ দেখবে কাঁচা কাঁচা ভালো লাগে না, ভেটকিটা তবুও মানে ভাপ দিয়ে করা যায়। চলে এসেছে? হ্যাঁ, চলে এসছে।
ওই দেখো লেবুটা আহি নিচ্ছে। না না আহি লেবু দাও। এখানে এসেও আমরা মুড়ি খাচ্ছি। এখানে মুড়ি খুব মানে দামি জিনিস, কিন্তু তবুও আমরা মুড়ির মায়া ত্যাগ করতে পারিনি, এখানে একটু মুড়ি খাচ্ছি। তুমি লেবু নিয়েছো কেন আহি? দেখি 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 কি সুন্দর লেবু রে, আর কি সুন্দর লেবু দেখ। খাবি লেবু? খাবি? হ্যাঁ কি বলছি? ছি খাবি?